অহংকার নিবেন না। আপনি একদিন শুকিয়ে যাবেন, আপনার রগ রেশা রক্তগুলো চলাচল বন্ধ হয়ে যাবে, হার্টটা একদিন ব্লক হয়ে যাবে। ও ভাই, একদিন কবরে আপনাকে রাখা হবে, যেদিন আপনাকে পোকা মাকড় দংশন করবে, যেদিন আপনার হাতের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে, যেদিন আপনার নাভিগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, যেদিন আপনার শরীরটা পচে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। সুতরাং মানুষ কখনো অহংকার করতে পারে না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলছে আমি মানুষকে সম্মানিত করে বানিয়েছি। কেন? আমার ইবাদতের জন্য, গোলামের জন্য। অথচ এই মানুষ জানেন, অনেক মানুষকে মানুষই মনে করে না। আগে টাকা পয়সা ছিল না, এখন কিছু টাকা পয়সা হয়েছে, বাপ রে বাপ কি অহংকার। আগে চেয়ারম্যান ছিল না, এখন চেয়ারম্যান হয়েছে, বাপ রে বাপ কি অহংকার। আগে হুজুর ছিল না, এখন হুজুর হয়েছে, খতিব হয়েছে, বড় বক্তা হয়েছে, এত অহংকার। এখন চলতেছে অহংকারের প্রতিযোগিতা, কে কতভাবে নিজেকে জাহির করতে পারে। মানুষ কখনো ভাই এগুলো করতে পারে না। মনে রাখবেন, বড়ত্বের মালিক যিনি, একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকার, তাকাব্বুরি, বড়ত্ব এগুলোকে পছন্দ করেন না। অহংকার নিবেন না। আপনি একদিন শুকিয়ে যাবেন, আপনার রগ রেশা রক্তগুলো চলাচল বন্ধ হয়ে যাবে, হার্টটা একদিন ব্লক হয়ে যাবে। ও ভাই, একদিন কবরে আপনাকে রাখা হবে, যেদিন আপনাকে পোকা মাকড় দংশন করবে, যেদিন আপনার হাতের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে, যেদিন আপনার নাভিগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, যেদিন আপনার শরীরটা পচে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। সুতরাং মানুষ কখনো অহংকার করতে পারে না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলছে আমি মানুষকে সম্মানিত করে বানিয়েছি। কেন? আমার ইবাদতের জন্য, গোলামের জন্য। অথচ এই মানুষ জানেন, অনেক মানুষকে মানুষই মনে করে না। আগে টাকা পয়সা ছিল না, এখন কিছু টাকা পয়সা হয়েছে, বাপ রে বাপ কি অহংকার।